যারা স্বদেশ এবং প্রবাসে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন, তো আজকে লাইভ প্রোগ্রামের মূল উদ্দেশ্য এটাই। আমরা জানি যে আসন্ন ঈদুল আজহা, যেদিনের বিশিষ্ট ইবাদতই হল সচ্ছল ব্যক্তিদের পক্ষে কোরবানি করা। এই ব্যাপারে অনেক অজ্ঞ মানুষের, অজানা মানুষের কিছু জানার বিষয়ে তারা পৃথক পৃথকভাবে প্রশ্ন করছিলেন। তো লাইভ আসার উদ্দেশ্য হল হয়তো একই বিষয়ে আরো অনেক মানুষের উপকারে আসতে পারে, সেজন্য লাইভে আসা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তোমরা যেটা জানো না সেটা যারা জানেন তাদেরকে জিজ্ঞাসা করো। যদিও এখানে আহলে যিকির বলতে কোরআন বা দিন সংক্রান্ত অভিজ্ঞ বিদ্বান যারা, ভুল বুঝবেন না, আমি যদিও সেই যোগ্য মানুষ নই, কিন্তু সময় উপযোগী বা যুগের মানুষের চাহিদা মেটাতে হয়তো কিছুটা উপকারে আসতে পারি বা উপকার হয় মানুষের, সেই জন্য মানুষ জিজ্ঞাসা করেন। সে কারণেই লাইভে আসা। হাদিস শরীফে এসছে, অজ্ঞ মানুষদের আত্মতৃপ্তি হল অজানা জিনিসকে জিজ্ঞাসা করে জেনে নেওয়া। এই জন্যই হয়তো অনেক ভাইয়েরা তাদের প্রয়োজনীয় কাজের বিষয়কে জানতে না পেরে জানার জন্য তারা জিজ্ঞাসাবাদ করে। তো সেই রকম জিজ্ঞাসার কিছু উত্তর দেওয়ার জন্যই আজকে লাইভে এসেছি। আল্লাহ সঠিক উত্তর দিতে তৌফিক দেন এবং দিনদার ইমানদার মুসলমানদের আল্লাহ তাতে কল্যাণ সাধন করেন, আমিন। কি প্রশ্ন আছে বলো। বয়ারমারি থেকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, নাম মইনুল ইসলাম রহমান। মুফতি সাহেব হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এক ব্যক্তির কাছে কোনো টাকা, সোনা, রূপো কিছুই নেই, অথচ সেই ব্যক্তি কিছু জমি বন্ধক রেখেছে, এমতো অবস্থায় তার কি কুরবানি দিতে হবে? প্রথম কথা হলো, উপসত্ব ভোগ করা বন্ধক শরীয়তের দৃষ্টিতে হারাম। ফলে যিনি বন্ধক রেখেছেন সেটা শরীয়ত সঙ্গত সঠিক কাজ করেননি। এর জন্য তিনি বন্ধকের সম্পদের উপসত্ব ভোগ করলে অবশ্যই গুনাহগার হবেন। তবে একটা বিষয়, সেটা হলো যে পরিমাণ টাকা তিনি বন্ধক রেখেছেন, অ্যাকচুয়াল তো ওই টাকার মালিক তিনি। ফলে সেই টাকার পরিমাণ যদি বর্তমান বাজার মূল্য অনুযায়ী নেশাবের পরিমাণ হয়ে যায়, সংক্ষিপ্ত কথায় বলতে পারা যায় বর্তমান নেশাবের পরিমাণ এই মুহূর্তের বাজার হিসাবে 43,000 টাকা ধরে নেওয়া যেতে পারে। সুতরাং সেই অঙ্কের টাকাটা যদি 43,000 টাকার সমপরিমাণ হয়, তাহলে তাকে কোরবানি দিতে হবে। বলুন পরে কি। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছে বেলিয়াখালী দেগঙ্গা থেকে রমজান মন্ডল। তিনি বলছেন যে 7 ভাগে কুরবানি দেব, একজন নামাজ পড়ে না, এতে কি কুরবানি হবে কি? যদি তার অর্থ হালাল হয় এবং নিয়ত তার কোরবানির বিনিময়ে আল্লাহর রেজামন্দি এবং নৈকট্যতা হাসিলের হয়, তো তিনি নামাজ না পড়লেও তাকে নামাজের জন্য নসিহত করা দরকার। তবে নামাজ না পড়লেও তার সঙ্গে কোরবানি করাতে দোষ হবে না, যদি তার টাকা হালাল হয় এবং নিয়ত যদি তার আল্লাহর সন্তুষ্টির হয়। জরুরি থেকে মোস্তাফিজুর রহমান, তিনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, 6 ভাগে কুরবানি আর ওই 6 জন মিলে 7তম ভাগ যদি নবীন নামে দেয় হবে কি? আর নবীন নামে যে কুরবানি গোশ বন্টনের নিয়ম কি? যিনি এ প্রশ্ন করেছেন, প্রথমত একটা জিনিস বোঝা দরকার, 6 ভাগ, 5 ভাগ, 4 ভাগ যে ভাগেই কোরবানি করুক, কোরবানি জায়েজ হয়ে যাবে। তো আর একটা ভাগ যে সবার ভিতর থেকেই নবী পাক সরকার দো আলমের নামে দেয়া হবে, এটাও দেয়াতে মশলাগতভাবে দোষ নাই, দেয়া যাবে। তো এবং নবী পাকের নামে যে কোরবানিটা হবে, সেই কোরবানিটা গোশত স্বাভাবিকভাবে
যেমন অন্য গোস্ত বন্টন হয়, রসুলের নামে যে অংশটা দেওয়া হবে সেটাও ওই অংশেই ভাগ হবে। ওর আলাদা কোনো পৃথক বন্টন নীতি, বন্টন নিয়ম নেই। মোস্তাফিজুরের দ্বিতীয় প্রশ্ন, কোন ব্যক্তি যদি কুরবানি করার জন্য ওসিয়াত করে মারা যায়, ওই কুরবানির গোস্ত জীবিত আওলাদরা খেতে পারবে? যিনি কোরবানির জন্য ওসিয়ত করে ইন্তেকাল করেছেন, ওই ওসিয়তের কোরবানির গোস্ত তার আওলাদারও খেতে পারবে না, অন্য কোনো ধনী ব্যক্তিও খেতে পারবে না। সমগ্র গোস্তটাই ওয়াজিবুত তাসাদ্দুক, সবগুলোকেই সদকা করতে হবে। কালীনগর থেকে মোহাম্মদ ফাহিম গাজী, তিনি প্রশ্ন করেছেন, হুজুর, গরুর একটি শিং ভেঙে গিয়েছে, কুরবানি করা যাবে কি? দয়া করে জানাবেন। যদি শিং এতটা ভেঙে যায় যাতে তার মগজ প্রকাশ হয়ে পড়ে, তাহলে তার দ্বারা কোরবানি করা যাবে না। কিন্তু যদি অল্প একটু ভেঙে থাকে, তার দ্বারা কোরবানি করা যেতে পারে। বাদুড়িয়া রুদ্রপুর থেকে ইদ্রিস আলী মোল্লা, তিনি প্রশ্ন করেছেন, কোন গরুতে 7 জন শেয়ার হলে যদি ওই 7 জন ব্যক্তির মধ্যে যে কোনো একজনের টাকা হারাম হয়, তাহলে কি সকলের কুরবানি সহি হবে? যদি একজনের টাকা হারাম থাকে, তাহলে সকলের কোরবানি বাতিল বলে গণ্য হবে, কারণ প্রাণী একটা। তাতে 7 জন শেয়ারের হাদিস শরীফে নির্দেশ রয়েছে বা দেয়ার হাদিস শরীফে তথ্য রয়েছে, ফলে দেয়া যায়। কিন্তু একটি প্রাণীর উপরে 7 জনের কোরবানি মারে, কারোর যদি নিয়ত বিশুদ্ধ হয় কিংবা কারো টাকা যদি হারাম হয়, তাহলে কারো পক্ষ থেকে ওই কোরবানি আদায় হবে না। গাড়াপুর থেকে কামাল হোসেন, তিনি প্রশ্ন করেছেন, আমাদের সমাজে প্রচারিত আছে একই ফ্যামিলিতে কোন বছর নিজের নামে বা নিজের স্ত্রীর নামে, কোন বছর ছেলের নামে, কোন বছর আব্বার নামে বা মায়ের নামে এইভাবে প্রতি বছর একাধিক নামে কুরবানি করা হয়, এটি কি শরিয়ত সম্মত? জানাবেন। এই যে নিয়মের কথা বলা হয়েছে, কোরবানির শরিয়ত সম্মত এই ধরনের কোনো নিয়ম নেই, বরং যিনি রোজগারের কর্তা, কোরবানি তার নামেই প্রতি বছর বর্তায়। এছাড়া ফ্যামিলিতে যদি কেউ নেশার পরিমাণ অর্থের মালিক হন, অর্থাৎ আগে একবার বলেছি, বর্তমান বাজার অনুযায়ী মোটামুটি 43,000 টাকার মূল্য তার কাছে যদি থাকে, তার নিত্য প্রয়োজনীয় এবং দেনা বাদ দিয়ে অতিরিক্ত 43,000 টাকা থাকলে সকলকে কোরবানি দিতে হবে। যদি বাকি কারো রোজগার না থাকে, রোজগার যার, কোরবানি হবে প্রতি বছর তার নাম। ভেবিয়া সদরপুর থেকে মোহাম্মদ সামিউল ইসলাম, তিনি একটি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, কুরবানি যদি 2 বা 3 মাস গাভী থাকে, 2 বা 3 মাস গাভীন থাকে, জানার পর কুরবানি দেওয়া যাবে, অথবা গাভীন থাকা গরু কি কুরবানি করা যায়? গাভীন যদি থাকে তো জানা না গেলে তো কোরবানি নিঃসংকোচে যায়। যদি জানা যায় তো বাচ্চাটাকে বাঁচানোর জন্য বা তার অধিক মূল্যের কল্যাণ আগামীতে পাওয়ার জন্য যদি মনে করেন, তাহলে তিনি সেটাকে কোরবানি না করে পরিবর্তন করে অন্য পশু কোরবানি করতে পারেন। মূল কথা যে গাভীন গরু বা ছাগল কোনোটাই হোক, তা কোরবানি করা শরীয়তে জায়েজ। রুদ্রপুর বাদুড়িয়া থেকে মোহাম্মদ লুৎফর রহমান, তিনি 3টি প্রশ্ন করেছেন। তার প্রথম প্রশ্ন হলো, আমার ইনকাম, আমার টাকা আমি কুরবানি দেব আমার আব্বা ও স্ত্রী এবং মায়ের নামে, এটি কি করা জায়েজ হবে? না, জায়েজ হবে। যদি আব্বা বা স্ত্রীর নিজস্ব নিসাব পরিমাণ অর্থ থাকে, তাদেরকেও ভিন্ন ভাবে শেয়ার হতে হবে। আর যদি তাদের না থাকে, তাহলে রোজগার যার, কোরবানি তার নামই হবে। তার দ্বিতীয় প্রশ্ন হলো, কুরবানির দিনে আমি কুরবানি করলাম না, আমি আমার ছেলে মেয়ের নামে আকিকা করতে পারবো কি? আকিকা করা মুস্তাহাব। যদি কোরবানি করার সমর্থ হয়, তাহলে আকিকার আগে কোরবানি ওয়াজিব, যেহেতু কোরবানিকে আগে করতে হবে। এরপরে আকিকা ভিন্ন সময় সারা বছর যখন তখন করতে পারেন। তবে আকিকা করার জন্য কোরবানি ত্যাগ করলে ওয়াজিব তরকের গুনাহগার হবে। তার 3 নম্বরের প্রশ্ন হলো, একটি গরু 7 ভাগের 2 ভাগ আমার ছেলের নামে আকিকা করা যাবে?
নাকি দুটি ছাগল দিয়ে আকিকা করতে হবে? যদিও ছাগল দিয়ে আকিকা করার তরিকা অনুযায়ী সুন্নাত, কিন্তু গরুতে যদি কেউ দুটো শেয়ার নেয় সেটাও চলবে, সেটাও মসলাতে জায়েজ হবে। গড়া থেকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, নাম শরীফুল ইসলাম। তিনি বলছেন, যার উপরে কুরবানি ওয়াজিব তার নামেই কি কুরবানি করতে হবে, না অন্য কারো নামে কুরবানি করা যাবে? উদাহরণস্বরূপ, আমার উপর কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি করার সময় আমার নাম না দিয়ে আমার আব্বার নাম দিলাম, এতে কি কোনো অসুবিধা হবে? আব্বার নামে যদি কোরবানি করা হয় সেটা নফল হবে, আর নিজের নামে যে ওয়াজিব কোরবানি সেটা তার উপরে দায় চেপে থাকবে। ফলে কোরবানি দেওয়ার সমর্থক আর্থিক সমর্থক যিনি কোরবানি তার নামেই হতে হবে, অন্য কারোর নামে দিলে সেটা নফল হবে, ওয়াজিব কোরবানি আদায় হবে না। বাগজোলা বাজার থেকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, রফিক আহমদ। তিনি বলছেন, অনেক সময় ভাগে টাকা সমান হয় না, হিসাবের জন্য হয়তো কারো থেকে 1 টাকা বেশি আবার কারো কাছ থেকে 1 টাকা কম নিতে হয়, এক্ষেত্রে কি কুরবানি জায়েজ হবে? এই যে তারতম্য যেটা ঘটানো হচ্ছে সেটা অন্য শেয়ার হোল্ডার যারা, তারা যদি বিষয়টাকে মানিয়ে নেন তাহলে কোরবানি হওয়ার ক্ষেত্রে আপত্তি নাই, বরং কোরবানি তার আদায় হয়ে যাবে। আরো একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, হুজুর আমার কাছে 20,000 টাকা আছে আর 70,000 টাকা বাইরে পড়ে আছে, হঠাৎ আমার টাকা এখন আমার কুরবানি দিতে হবে কি? যেহেতু 70,000 টাকা বাইরে পড়ে আছে, তো 70 প্লাস 20 90,000, বর্তমান বাজারে নেশাবটা মোটামুটি 43,000 ধরে নেওয়া যায়। তো সেই অনুপাতে আপনি নেশাবের অধিকারী, ফলে আপনাকে কোরবানি দিতে হবে। জোড়াউসবতলা থেকে আবুল কাসেম তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো, একটি কুরবানির গরুর বয়স 5 বছর, বাড়িতে পোষা। সমস্যা হলো ওই গরুটির মুখ জন্মগত বেঁকা, এইরকম মুখ বেঁকা গরু কুরবানি দেওয়া যাবে কি? তার অঙ্গ যদি পূর্ণাঙ্গ হয় তো মুখ বাঁকার জন্য কোরবানি দেওয়াতে আপত্তি নাই। যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে স্বাভাবিকভাবেই তা কোরবানির উপযুক্ত, মুখ বাঁকার জন্য কোরবানিতে বাধা নেই। আর একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, হুজুর আমার মেয়ের নামে আকিকা করব, সেই গোশত আমি খেতে পারবো কি? যদি নিজের সন্তানের নামে আকিকা হয় তো ওই গরুর গোশত বা ছাগলের গোশত না খাওয়া উত্তম, খেলে যে আহামরি কঠিন দোষ হবে তাও নয়। নদিয়া জেলা, আমার নাম মারুফ হোসেন মন্ডল। আমি আপনার কাছে দুটি মশলা জানতে চাই, কুরবানি বাড়ি করা যাবে কি? প্রশ্নটা স্পষ্ট নয় যে কোরবানি বাড়ি করা যাবে কি, বিষয়টি স্পষ্ট নয়। তবে যদি জবাইয়ের স্থল হিসাবে জিজ্ঞাসা করা হয় তাহলে স্বাভাবিকভাবে বাড়ি হোক আর কোরবানির স্থলে হোক, যেখানে হোক পবিত্র জায়গায় বা পরিচ্ছন্ন জায়গায় কোরবানি করতে পারেন, সেটা বাড়ি হোক বা কোনো কোরবানি স্থলে হোক, সে বিষয়টা ভিন্ন। যাই হোক, প্রশ্নটা স্পষ্ট নয়, যতটুকু বুঝলাম ততটুকু ভিত্তিতে এই উত্তরটুকুই তার জন্য যথেষ্ট মনে করছি। আর একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, বারঘড়িয়া গোপালপুর স্বরূপনগর থেকে, নাম হাবিবুর রহমান। তার প্রশ্ন হলো, যদি কোনো পশুতে 5 জন শরীকে কুরবানি করার মনস্থির করে তাহলে নামের ব্যাপারে কেমন ভাবে সমাধান করবে? 7টাই এবং টাকা দেওয়ার ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করবে? 5 জন কোরবানি করলে মূল টাকার পরিমাণ যেটা হবে 5 জনই ভাগ করে দেবে। 7টা নাম দিতে হবে এটা জরুরি নয়, 5 জনের নাম দিয়েই কোরবানি হবে। পরস্পর একজন করে শরিকদারের নাম, সঙ্গে তার পিতার নাম, এভাবেই 5টা নাম বলে দিলেই যথেষ্ট হয়ে যাবে। 7টা বলতে হবে এটা জরুরি নয়। স্বরূপনগর থেকে জনাব আসাদুল মোল্লা তিনি প্রশ্ন করেছেন, কেউ যদি
আকিকা নিয়েতে গরু কেনে এবং পরবর্তীতে এক ভাগ কোরবানিতে দেওয়ার নিয়ত করে, এইরূপ সিদ্ধান্ত কি সঠিক হবে? এরূপ সিদ্ধান্তে আপত্তি নাই যে আকিকার নিয়ত করে কোরবানি পশু কিনেছে, পরবর্তীতে তাতে একটা কোরবানির শেয়ারও রেখে দিয়েছে, সমস্যা নেই। আইনুল হক গাজী মিনাকা সোয়াল তিনি প্রশ্ন করেছেন, হুজুর বেনামাজিদের সাথে কোরবানি করা যাবে কি? ইতিপূর্বে জবাব দেয়া হয়েছে, যদি বেনামাজির অর্থ হালাল হয় এবং তার নিয়ত যদি আল্লাহ পাকের রেজামন্দি বা নৈকট্যতা হাসিলের হয়, তাহলে তার সঙ্গে শেয়ার হওয়া যেতে পারে। আরো একজন ব্যক্তি তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, জবাহের সময় কেউ যদি যে কোনো কারণে জুতা পায়ে গরুর মাথা চেপে ধরে, তাহলে কি কোনো গুনাহ হবে? পা দিয়ে চেপে ধরার একটি রিওয়ায়াত হাদিস শরীফ থেকে পাওয়া যায়, তবে জুতোটা পরে থাকলে স্বাভাবিকভাবেই সেটা একটি বেয়াদবি এবং দৃষ্টিকটু মনে হয়, সুতরাং সাধারণভাবে পা দিয়ে চাপতে পারেন, কিন্তু জুতোটা খুলে ফেলা উত্তম, না হলে এটা দৃষ্টিকটু লাগে। বাদুড়িয়া থেকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি? সহি দলিল সহ জানাবেন। প্রথমত, যদি মৃত ব্যক্তি কোরবানির ওসিয়ত করেন তাহলে সেক্ষেত্রে তো কোরবানি করা যাবে এবং সেটা ওয়াজিবুত তাসাদ্দুক। তবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত না করেন, সওয়াবের আশায় মৃত ব্যক্তির নামে কোরবানি করা যেতে পারে এবং তার গোশত স্বাভাবিক বন্টনের মতন বন্টন হবে। হাদিস শরীফে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কোরবানি করেছিলেন নিজের নামে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, এবং হযরত আলী নিজে বলেছেন, আমারানি বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালা আদাউ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই কোরবানি করতে আদেশ করেছেন, ফলে আমি এটাকে কখনোই ত্যাগ করতে পারি না। হাদিসটি তিরমিজি শরীফ 2য় খণ্ড 275 পৃষ্ঠায় উল্লিখিত রয়েছে। চাপালি নূরপুর মিনাকা থেকে বাশারত মোল্লা তিনি একটি প্রশ্ন করেছেন, আকিকা আর কুরবানি একদিনে দিলে সওয়াব কি একই হবে কিনা বিস্তারিত জানাবেন। প্রথম কথা হলো, আকিকার কোনো নির্দিষ্ট দিন নেই, আকিকা সারা বছরই করা যেতে পারে, বরং আকিকার জন্য সুন্নত তরিকা হলো বাচ্চার জন্মের 7ম দিবসকে হিসাব রেখে আকিকা করাই, এটাই সুন্নত তরিকা। ফলে কোরবানির সঙ্গে আকিকা দিলে আকিকা আদায় হয়ে যাবে নিঃসন্দেহে, কিন্তু যদি 7ম দিবসের হিসাব রেখে দিয়ে তার আকিকা করা হতো, তাহলে আকিকার যে সওয়াব তা ছাড়াও এই সুন্নত আদায়ের অতিরিক্ত সওয়াব হতো। বাকিটা মানুষ তার সুবিধার্থে জায়েজ হিসাবে কোরবানির দিনে করতে পারে, সুবিধা পেলে সুন্নত আদায় সহ অন্য কোনো দিনে 7ম দিবসের হিসাব রেখে কোরবানি আকিকা করাই, এটাই সুন্নত তরিকা। বাকুল চাকসিমলা থেকে জনাব ফিরোজ হোসেন তিনি প্রশ্ন করেছেন, হুজুর আমার জানার বিষয় হলো, আমার বোনের একটি নিজের পোষা ছাগল ছিল, সেটি এবার কুরবানি দেবে বলে নিয়ত করেছে, কিন্তু ওই ছাগলটার এসে রোগ হয়েছে। এখন ওর তথা আমার বোনের করণীয় কি জানালে উপকৃত হবে। এখনো কোরবানির দিন আসতে বাকি আছে, আশা করা যায় ট্রিটমেন্ট করলে এসে রোগ একটা সুস্থ হওয়ার যোগ্য রোগ, সুস্থ হয়ে যেতে পারে। এসে কখনো পায়ে হয়, কখনো গালে হয়, তো যদি পায়ে হলেও যদি কোরবানির স্থল পর্যন্ত অন্যের সহযোগিতা ছাড়া সহজে হেঁটে যেতে পারে, তাতেও তার কোরবানি করা যাবে। এবং যদি গালে হয় তো সেটা যদি তার ক্ষতটা যদি গোশতে না পৌঁছায় তাহলে তার দ্বারা কোরবানি হবে, কিন্তু ক্ষত যদি গোশতে পৌঁছে যায় তাহলে তার দ্বারা কোরবানি করা চলবে না। রাঘবপুর হাসান মোল্লা তিনি প্রশ্ন করেছেন, কুরবানি ও আকিকা একসঙ্গে হলে নিয়ত কিভাবে করতে হবে। প্রথমত কোরবানির দোয়া পড়বেন এবং পরস্পর যে গৌর কোরবানি শেয়ার হোল্ডার যারা তাদের নাম বলবেন, এরপরে আকিকার দোয়া পড়বেন, যে বাচ্চার নামে আকিকা হবে, যেখানে তার নাম বলার জায়গা আসবে সেখানে তার নাম বলে কোরবানি আকিকা দুটি একসঙ্গে করতে পারবেন। লাউখালী থেকে একজন ব্যক্তি জানতে চেয়েছেন, নাম রাশিদুল সরদার, তার প্রশ্ন হলো, কারো যদি ঋণ থাকে তাহলে সে কি কুরবানি দিতে পারবে।
যদি ঋণ পরিশোধের পরিমাণ অর্থ তার থেকে থাকে এবং ঋণ পরিশোধের পরে তার অর্থের পরিমাণ যদি নেশাব পরিমাণ হয়, তথা আগে বলেছি যদি ঋণ আদায়ের পরেও 43,000 টাকার পরিমাণ বর্তমান তার হাতে থাকে তাহলে তাকে কোরবানি দিতে হবে। কিন্তু ঋণ আদায় দেওয়ার মতো সমর্থ যদি তার না থাকে তাহলে তো তিনি মূলত সাহেবের নেশাবই হচ্ছেন না। তিনি যে পরিমাণ টাকা থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব হবে সেই পরিমাণ তিনি মালিক নন, ফলে তার পক্ষে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। আমতা হাড়োয়া থেকে একজন ব্যক্তি জানতে চেয়েছেন, নাম আব্দুল্লাহ আল মামুন গাজী। তার প্রশ্ন হলো, হুজুর আমার প্রশ্ন হলো মহিলারা কি কুরবানি করতে পারবেন? মহিলারাও যেহেতু স্বতন্ত্র ধর্মের দায়িত্বপ্রাপ্তা, ফলে তাদের নিজস্ব সম্পদে যদি তারা নেশাব পরিমাণ অর্থের মালিকা হন তাহলে তাদেরকেও যথারীতি কোরবানি দিতে হবে। পুরুষের জন্য যেমন অজেব তেমন মহিলারা যদি নেশাব পরিমাণ অর্থের মালিকা হন তাদের উপরেও কোরবানি দেওয়া অজেব। গোবিন্দপুর থেকে একজন ব্যক্তি জানতে চেয়েছেন, নাম শাহজাহান মোল্লা। হুজুর আমার প্রশ্ন হলো আমাদের পরিবারে আমরা 2 ভাই ইনকাম করি এবং 2 ভাইয়ের টাকায় দুটো কুরবানি করি, একটা আব্বার নামে একটা আমার নামে, কোনো অসুবিধা আছে? প্রথমত আব্বার যদি কোনো বিষয় সম্পদ থাকে এবং সেটা যদি ওই টাকার পরিমাণ হয় তাহলে আব্বাকেও আব্বার নামেও পৃথক কোরবানি হতে হবে এবং যে 2 ভাই রোজগারের সমর্থ আপনাদের নামেও পৃথক পৃথক কোরবানি হতে হবে। যদি আব্বার নেশাব পরিমাণ অর্থের সম্পদ যদি আব্বার না থাকে তাহলে যে 2 ভাই রোজগার করেন ওই 2 ভাইয়ের নামেই কোরবানি হতে হবে, আব্বার নামে নয়। আব্বার নামে করলে সেটা নকল হবে, যার নাম যে ভাইয়ের নাম থাকবে না তার অজেব কোরবানির দায় ঘাড়ে চেপে থাকবে। ফেসবুক লাইভ দেখছেন মোহাম্মদ আমির হোসেন, তিনি প্রশ্ন করেছেন, আমি সৌদি আরব থেকে, আমার ফ্যামিলিতে কোরবানি করার টাকা নেই, আমি টাকা দিলে তাই বাড়িতে কোরবানি করে। আমার প্রশ্ন হলো আমার সৌদি আরবে কি কোরবানি করতে হবে এবং বাড়িতেও করতে হবে? প্রথমত আপনি যদি সৌদিতে স্বদেশী হন তথা মুসাফিরের হুকুমে যদি না হন আর আপনার যদি নেশাব পরিমাণ অর্থ থাকে তাহলে যথারীতি আপনার ওখানে কোরবানি করলেই চলে যাবে। যেখানে আপনি অবস্থান করছেন আপনার বাড়িতে যদি আলাদা কেউ রোজগারের লোক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে বাড়িতে কোরবানি করতে হবে, এটা জরুরি নয়। তবে যদি আপনি মনে করেন যে আমি বিদেশে কোরবানি করছি, আমার পরিবারের লোকেরা কোরবানি করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানেও কোরবানি করবেন এবং পারলে আপনি বাড়িতেও আরেকটা কোরবানির জন্য পয়সা দিতে পারেন। তবে এই কোরবানিটা ওয়াজিব নয়, এটা নফল। যেটা আপনি ওখানে নিজের জন্য করবেন ওটাই আপনার ওয়াজিব কোরবানি আদায় হবে। কাঁটাডাঙ্গা থেকে জনাব মারুফ হোসেন তিনি জানতে চেয়েছেন, একটা গরুতে 1 সেহার নেওয়ার জন্য মিনিমাম কত টাকা দিয়ে শরিক হতে হবে, অর্থাৎ কত টাকা দিলে আমার কোরবানি হক আদায় হবে? এই টাকার কোনো পরিমাণ শরিয়ত বিধিবদ্ধ করেনি, বরং যে কটা 7টা করে শেয়ারে একটা গরু, মহিষ এবং উটে কোরবানি করা যেতে পারে। ফলে সেই পশুটার যে মূল্য হবে তার 7 ভাগের 1 ভাগ পরিমাণ দিলেই চলবে। সে 1 ভাগ যদি 2000 টাকায় হয় তাও ঠিক আছে, যদি 5000 টাকা লাগে তাও ঠিক আছে, 20,000 লাগে তাও ঠিক আছে। টাকার পরিমাণ শরিয়ত নির্ধারণ করেনি, বরং 2 বছর বয়সের গরু এবং উট 5 বছর বয়সের হতে হবে, মহিষ 2 বছর বয়সের হতে হবে, ছাগল হলে 1 বছর বয়সের হতে হবে। এই বয়সের পশুটা কিনতে যে টাকা লাগে তার 7 ভাগের 1 ভাগ পরিমাণ যেটাই পড়বে সেটা দিলে আপনি একটা শেয়ার পেতে পারেন। কুলপি থানার রাজনগর থেকে সালাউদ্দিন মোল্লা তিনি জানতে চেয়েছেন, কুরবানি কয় ভাগে দেওয়া যায়? কোরবানি 7 ভাগ কয় ভাগে দেওয়া যায় বলতে পশুর এতে মহিষ, উট এবং গরুতে 7 ভাগ পর্যন্ত দেওয়ায়, ছাগল, মেষ, দুম্বা এগুলোর ক্ষেত্রে এক একজনের পক্ষ থেকে একটাই। তার দ্বিতীয় প্রশ্ন, কুরবানি কার উপরে ওয়াজিব? প্রশ্নটা বিভিন্নভাবে আগে প্রচার করা হয়েছে, তবে এক কথায় মনে রাখা দরকার, প্রত্যেকটি মানুষের তার নিত্য প্রয়োজনীয় ঘর বাড়ি, খাবার দাবার, আসবাবপত্র এগুলোর ঊর্ধ্বে দেনা বাদ দিয়ে যদি বর্তমান বাজার মূল্যে 43,000 টাকার সমপরিমাণ তার সম্পদ থাকে তাহলে তার পক্ষে কোরবানি দেওয়া উচিত। তৃতীয় প্রশ্ন হলো, মাংস বণ্টনের সঠিক নিয়ম কি?
প্রথমত একটা জিনিস বুঝতে হবে, কোরবানির গোশতের এটা ওয়াজিবুত তাসাদ্দুক নয়, বরং কোরবানির গোশত দান করা মুস্তাহাব। ফলে এই মুস্তাহাবটা পালনের ক্ষেত্রে যে সাধারণত নিয়ম বিধিবদ্ধ আছে, এক ভাগ নিজে খাবেন, এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে খাওয়াবেন, আর এক ভাগ দরিদ্রদেরকে দেবেন, এটাই সাধারণ নিয়ম। এখন যদি কেউ মনে করেন যে আমি দরিদ্রের প্রতি সহানুভূতি দেখাবো না, আত্মীয় স্বজনদের প্রতি আমার সহানুভূতি দেখাবো না, কোরবানির গোশত আমি সব একাই খেতে পারবো বা একাই খাবো, সেও খেতে পারবো। একজন ব্যক্তি একটি গরু কুরবানি দেবেন, কতজন ব্যক্তির নাম দিতে পারেন? জীবিত ব্যক্তির নাম না মৃত ব্যক্তির নাম দিলে ভালো হবে? যিনি রোজগার করেন, প্রথমত কোরবানি তার উপরে যেহেতু ওয়াজিব, তার নাম তো বসবেই। এখন যদি তিনি মনে করেন তার পরলোকগত আব্বা মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি কারোর নামে তিনি কোরবানি বসাবেন, 7টা পর্যন্ত বসাতে পারেন। মোস্তাফিজুর রহমান ঝুরুলি থেকে প্রশ্ন করেছেন, 7 জন ভাগিদারের মধ্যে কোন ভাগিদার যদি বেনামাজি হয় তাহলে কুরবানি কোনো সমস্যা হবে? এর আগে এর জবাব দেয়া হয়েছে, তবু আরেকবার স্পষ্ট করে বলছি যে তার টাকা যদি হালাল হয়, নিয়ত যদি হয় আল্লাহ পাকের সন্তুষ্টি বা নৈকট্যতা অর্জনের, বেনামাজি হলেও তাকে কোরবানির শেয়ার নিতে শরিয়াতে দোষ নাই। তবে তাকে নামাজের জন্য নসিহত করা অবশ্যই ইমানদার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় প্রশ্ন, কুরবানি করা গরুর ভুঁড়ি কিংবা টেংরি ভাগিদাররা ভাগ করে খেতে পারবে কি? প্রথম কথা হলো, ওটা যখন নিজেদের অর্থে কৃত, সুতরাং যদি মনে করেন আমরা ভাগ করে নেব, নিতে পারেন। তবে উত্তম হলো এই জাতীয় জিনিসগুলো যেহেতু খুবই নিম্ন পর্যায়ের জিনিস, এগুলোকে দান করে দেওয়াই উত্তম। মাওলানা মুফতি ইসমাইল সাহেব, পরিচালক আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা, তিনি একটি প্রশ্ন করেছেন, মহামান্য মুফতি সাহেব হুজুর, কোন একজন হাজিদের জিম্মাদার যদি কিছু লোকের কোরবানি না করতে পারে তাহলে তার বিধান কি? যদি কেউ হাজিদের কোরবানির জিম্মাদারি নিয়ে থাকেন, এটা তো অত্যন্ত বড় ঝুঁকি। সুতরাং তিনি যদি কোরবানি না করতে পারে থাকেন, তাহলে আবার যখন সময় আসবে তাকে হুদুদে হারামের মধ্যেই ওই কোরবানি করা লাগবে। সুতরাং যাদের কোরবানি করতে পারেননি তাকে অপেক্ষা করতে হবে, হজের পিরিয়ড এলে তিনি হুদুদে হারামের মধ্যে ওই কোরবানি করতে বাধ্য হবেন। ওদনপুর দেবঙ্গা থেকে আলমগীর হোসেন, তিনি জানতে চেয়েছেন, আমার প্রশ্ন হচ্ছে, একটি পরিবারের পক্ষ হইতে কুরবানির একটা 5 ভাগের গরুর 2 ভাগের অংশ নেওয়া হলো। এখন একটা অংশ পরিবারের প্রধানের নামে কুরবানি করা হলো এবং অপর একটি অংশ ওই একই পরিবারের একটা বাচ্চার নামে আকিকা করা যেতে পারবে কি? কথা তো আগে বলাও হয়েছে, যদি ওই পরিবারের রোজগারের মানুষ একজনই হন তাহলে তিনি তো তার নামে কোরবানি করবেন। যদি রোজগারের উপযুক্ত মানুষ, সাহেবে নেশাব পরিমাণ অর্থের মালিক যদি আর কেউ না থাকেন, তাহলে তিনি তার নিজের কোরবানি করে আর একটা বাচ্চার নামে তিনি আকিকা করতে পারেন। কিন্তু যদি তাদের রোজগারের অর্থ ভাগ করলে প্রত্যেকেই যদি সাহেবে নেশাব অর্থাৎ বর্তমান জমানায় তাদের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এবং দেনার ঊর্ধ্বে 43,000 টাকা পরিমাণের মালিক হন, তাহলে আরো যারা যারা হবেন প্রত্যেকের নামে কোরবানি করা ওয়াজিব হবে। সরাসরি লাইভ দেখছেন আকবর আলী, তার জানার বিষয় হলো, হুজুর, কেউ যদি সুদের টাকায় কুরবানি দেয় তাহলে তাহার সেই গোশত খাওয়া যাবে কি? সুদের টাকা যখন হারাম, সুদের টাকায় যে বস্তু ক্রয় করা হবে সে বস্তুটাও হারাম বলে গণ্য হবে। ফলে সুদের টাকার কোরবানিও আদায় হবে না এবং ওই গোশত কোন দিনদার ইমানদার মুসলমান খেতেও পারেন না। যদি জানতে পারেন যেটা সুদের টাকার কোরবানি, তাহলে তার গোশত কোন দিনদার ইমানদার মুসলমান খেতে পারে না। নিছাক যদি মনে করেন তাহলে কি গোশতটা পচবে, তাহলে সেক্ষেত্রে এতটুকু বলতে পারি, যারা দারিদ্র সীমার নিচে বাস করে তাদেরকে বলে দেয়া যে এটা সুদের টাকায়, যদি তারা মনে করেন যে তাদের পক্ষে ওটা খাওয়ায় অসুবিধা নাই, তাহলে তারা খেতে পারেন।
সিরাজুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্ন, যদি কোনো ব্যক্তির একদিকে জমি থাকে অথবা 2 ভরি সোনা আর 1 ভরি রূপা এবং 1000 টাকা আছে, তাহলে তার প্রতি কি কোরবানি ওয়াজিব? যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে সে কিভাবে দেবে? ওর কাছে তো 1000 টাকার বেশি নেই। এখানে একটা প্রশ্ন হলো যে 1 ভরি সোনা 1 ভরি রূপা 1 বিঘা জমি। এখন হতে পারে 1 বিঘা জমি যদি এমন স্থানে হয় যেখানে দেখা যায় যে 1 বিঘা জমির মূল্য চড়া, মনে ভাবুন কোনো মেন রোডের গায়ে, তো 1 বিঘা জমির মূল্য যদি সেটা তার নেশাব পরিমাণের ঊর্ধ্বে হয় তাহলে তাকে ঋণ করে হলেও যাকাত দিতে হবে। যদি মনে হয় না সেটা স্বাভাবিক মূল্যের জমি, সব মিলিয়ে আমার যে অঙ্কটা দাঁড়াবে সেই অঙ্কে আমার নেশাব পরিমাণের ঊর্ধ্বে চলে যাবে না, তাকে কোরবানি দিতে হবে না, তার উপরে কোরবানি ওয়াজিব না। একজন ব্যক্তি জানতে চেয়েছেন, ঈদুল আজহার 15 দিন আগে কুরবানি গরু ক্রয় করেছি নির্ধারিত অংশের টাকায়, তবে শর্ত হলো গরুর মালিককে ঈদের আগ পর্যন্ত ওই টাকায় গরু খাওয়া এবং লালন পালন করতে হবে। এখন প্রশ্ন হলো, ওই শর্তে গরু ক্রয় করা যাবে কিনা? প্রথম কথা হলো যে আকদে বায়ে যেটা বিক্রির চুক্তি, তার যদি বিক্রি চুক্তির সময়ে ওই দিন পর্যন্ত পরিষেবা গরুর মালিক দেবেন সেই মূল্য ধরেই তিনি দাম চান, তাহলে তার পরিষেবা নেওয়াতে কোনো দোষ নাই। আর যদি আকদে বায়ে আলাদা হয়, অর্থাৎ বিক্রির মূল্য আলাদা নির্ধারণ হয়, তারপরে যদি তার কাছে দাবি করা হয় গরুটাকে 15 দিন পর্যন্ত পরিষেবা দেওয়ার জন্য, তাহলে এই 15 দিনের পরিষেবার তার মূল্য, পারিশ্রমিকের মূল্য এবং খরচের মূল্য তাকে পরিশোধ করতে হবে। অনলাইনে আব্দুল মারুফ তিনি প্রশ্ন করেছেন, কালো টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে কি? কালো টাকা বলতে তিনি যদি মনে করেন যে এই টাকা হারাম, তাহলে ওয়াজিব হওয়ার প্রশ্নটা আলাদা, কিন্তু তার কোরবানি দিয়েও কোনো লাভ হবে না। তবে যদি তিনি মনে করেন আমি কালো টাকা রয়েছে, টাকা সাদা টাকা আমার কাছে নেই, তাহলে তার কোরবানি দেওয়ার যুক্তি তো নেই। তবে যদি মনে করেন যে আমার টাকা আছে ফলে আমি কোরবানিটা দেব, তাহলে সেক্ষেত্রে বলতে পারা যায় তিনি ওয়াজিবি দায়িত্ব পালন করেছেন ওই পর্যন্ত, বাকি তার সওয়াব হওয়ার কোনো দিক নাই, কারণ তিনি নিজেই স্বীকার করছেন তার টাকা কালো টাকা তথা হারাম টাকা। হারাম টাকার কোনো ইবাদত এবং সাদাকা আল্লাহর কাছে মকবুল নয়। মুস্তাকিম গাজী খড়গাছি থেকে তিনি প্রশ্ন করেছেন, যারা কুরবানি দেবে না, যাদের অর্থ নাই, তাদের কি চুল দাড়ি নখ কাটা যাবে? এই মশলাটার মূলটা হলো যে জিলহজ মাসে চাঁদ উঠলে যারা কোরবানি দাতা তাদের ঈদের কোরবানির পূর্বে নখ চুল না কাটা মুস্তাহাব। ফলে যাদের কোরবানি দেওয়া ওয়াজিবিয়াত নেই, যারা কোরবানি দিচ্ছেন না, তাদের জিলহজের চাঁদ উঠলেও নখ চুল কাটাতে তাদের মুস্তাহাবের খেলাফ নয় বা দোষ নাই। ঝুরুলি থেকে মাহমুদুল হাসান তিনি প্রশ্ন করেছেন, মহামান্য মুফতি সাহেব হুজুর, আমার জিজ্ঞাস্য, 6 মাসের দুম্বা অথবা ছাগল যদি 1 বছরের ছাগল কিংবা দুম্বার সঙ্গে পার্থক্য করা না যায়, তাহলে 6 মাসের দুম্বা কিংবা ছাগল কুরবানি করা জায়েজ আছে? প্রথম কথা হলো যে ছাগল আর মেষের বয়স অবশ্যই 1 বছর হতে হবে, দুম্বার বয়সও 1 বছর হওয়াই শরীয়ী বিধান। তবে কোন দুম্বা যদি হৃষ্টপুষ্ট হয় আর 1 বছরের ছাগল বা মেষের সঙ্গে ছেড়ে দিলে যদি পার্থক্য না করা যায়, কেবলমাত্র দুম্বার ক্ষেত্রে বয়স কম থাকলেও হৃষ্টপুষ্টতার কারণে চলবে, বাকি ছাগল মেষের ক্ষেত্রে 6 মাসের নিচে হলে চলবে না। অনলাইন থেকে খয়রুল ঢালি তিনি একটি প্রশ্ন করেছেন, কুরবানি দেওয়ার পর সাধারণত অনেক ব্যক্তি দিল কলিজা রান্না করে খান, কিন্তু সেই সময় কিন্তু গোশত 3 ভাগ করা হয়নি,
বিতরণের আগে রান্না করে খাওয়া জায়েজ কি? দেখুন, কোরবানি সম্পর্কে যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কোরবানির পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তার খোদা ভীতি। এবং আমরা এটুকু জানি যে গোশত খাওয়ার নিয়তে কোরবানি করলে সেই কোরবানির কোনো সওয়াব পাওয়া যায় না এবং কারো কোরবানি আদায় হবে না যদি এক শেয়ার হোল্ডারে অনেকে থাকেন। আর সেখানে যখন জবাই সম্পন্ন হয়েছে আর তার আগেই গোশত ভাগাভাগি হচ্ছে, এটা মশলাগত দৃষ্টিতেও যেমন ঘৃণ্য, তেমন সামাজিক এবং পারিপার্শ্বিকতার দৃষ্টিতেও অত্যন্ত অরুচিকর। ফলে যদি কেউ এই জাতীয় কাজ করেন তাকে এই জাতীয় কাজ থেকে বিরত হয়ে যাওয়া বাঞ্ছনীয়। তবে যদি মনে করেন না কেউ করে ফেলেছে, তার ক্ষেত্রে এক কথায় বলা যাবে, যদি গোশত খাওয়ার নিয়তি তার কাছে বড় হয় তার কোরবানিটাই বাতিল হয়েছে। আর যদি মনে করেন না আমি সত্য সত্যই কোরবানি জবাই হয়ে গেছে, সেটা আমি সম্পূর্ণ আল্লাহর উদ্দেশ্যেই করেছি, পরে আমি গোশতটা আগে খেতে চেয়েছি, তাহলে সেক্ষেত্রে তার উচিত যদি নিজের একার কোরবানি হয় তাহলে তিনি খেতে পারেন, কিন্তু যদি শেয়ার হোল্ডারের হয় তাহলে আর সবাইকে দিয়ে তবে তাকে নেওয়া উচিত। একলা নিলে নিশ্চিত এটা বেইনসাফি করা হবে। একজন ব্যক্তি জানতে চেয়েছেন ইটিংডা থেকে খোকন গাজী, আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো বাইরে থেকে যে গরুগুলো আসে ওই সমস্ত গরুগুলো কুরবানি করা শরীয়ত সম্মত জায়েজ হবে কি? দেখুন, এই প্রশ্নটা একটা বিতর্কিত প্রশ্ন। দেশের এক শ্রেণীর মানুষেরা বাইরে থেকে গরু আমদানি করেন। তো প্রথম কথা হলো যে কাদের নামে কোরবানি হবে তার কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় কথা হলো যে এই পশুগুলো যা কেনা হয় সেটা প্রকৃতপক্ষে কারা পাঠান, তাদের পরিচয় পরিচিতি কি, তাদের অর্থ হালাল না হারাম। ফলে যদিও কেউ বলবেন নাম না লিখলেও কোরবানি করা যায়, তো আমি যদি ওটাও ধরে নিই যে বিনা নামে কোরবানি করা গেছে, কিন্তু সেখানে আমার প্রশ্ন হলো এটাই যে ওই পশুটা কার টাকায় আসছে, সেই ব্যক্তিটার রোজগার হালাল না হারাম, সেটা যারা দায়বদ্ধ বা যারা আনছেন মিডিয়া যারা, তারা যদি স্পষ্ট করে দায়িত্ব নেন যে আমরা যাকেন থেকে আনছি তাদের রোজগার হালাল এবং এই পশুর গোশত খাওয়া জায়েজ, তাহলে সেক্ষেত্রে কোরবানি করতে পারেন, খেতে পারেন। কিন্তু যদি তার উপযুক্ত সঠিক নির্বাচন না হয় যে এই পশুগুলো হালাল টাকায় কেনা, তাহলে একজন দিনদার ইমানদার মুসলমান এরকম সন্দিগ্ধ বস্তু স্বাভাবিকভাবেই খেতে পারেন না, তা সে কোরবানির গোশত হোক আর অন্য কোন রোজগারই হোক। রবিউল ইসলাম বিষ্ণুপুর থেকে জানতে চেয়েছেন কুরবানি কাদের উপরে ওয়াজিব? তো কোরবানি কাদের উপরে ওয়াজিব, এ প্রশ্নের উত্তরে এক কথা বলা যায়, হানাফি ফুকাহে কেরামরা এক কথা বলেছেন, আল উযহিয়াতু ওয়াজিবুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন, অর্থাৎ কোরবানি ওয়াজিব হলো প্রত্যেকটা স্বাধীন স্বদেশী সচ্ছল মুসলিম ব্যক্তিদের উপরে। এই সচ্ছলতার ব্যাখ্যায় বলতে পারা যায় তার নিত্য প্রয়োজনীয় ঘর বাড়ি আসবাবপত্র এবং দেনা বাদ দিয়ে যদি তিনি বর্তমান বাজারে 43,000 টাকার মূল্যের হকদার হন, তাহলে তার পক্ষে কোরবানি করা ওয়াজিব। দক্ষিণ আকরাতলা থেকে জনাব মুজাফফর সাহেব তিনি প্রশ্ন করেছেন কুরবানিতে কেমন পশুর প্রয়োজন এবং পশুর বয়স কেমন হওয়া প্রয়োজন? হাদিস শরীফে স্পষ্ট এসেছে এবং আমরা ফুকাহে কেরামদের কওল অনুযায়ী জানি যে কোরবানির পশুর জন্য মুস্তাহাব হলো আহসানুহা ও আযমুহা ও আসমানুহা, হৃষ্টপুষ্ট হবে এবং উত্তম হবে এবং সুন্দর হবে, অর্থাৎ যেমন দৃশ্যে সুন্দর তেমন তার গোশতে এবং স্থূলকায় সে মোটা তাজা, পাশাপাশি সে বড় হবে, এই জাতীয় পশু, এবং স্বাভাবিকভাবে সেই পশুটা ইয়াকুনা সালিমান মিনাল উয়ুবি যাহিরাতি, বাহ্যিক যাবতীয় দোষ থেকে নিরাপদ থাকবে এবং সুস্থ থাকবে, এরূপ পশু কোরবানি করাই বিধেয়। একজন ব্যক্তি জানতে চেয়েছেন আব্দুল্লাহ মন্ডল দক্ষিণ ভবিয়া, আকিকা এবং কুরবানি এক পশুতে জায়েজ আছে কি? দলিল সহ জানালে উপকৃত হবে। এই বিতর্ক দীর্ঘকাল ধরে হয়ে আসছে, বিশেষ করে বর্তমান কালের আহলে হাদিস সম্প্রদায় যারা, তারা তো একরকম উঠে পড়ি এ ব্যাপারটা নিয়ে খুব
জোরদার আলোচনা চালাচ্ছেন যে কোরবানির পশুতে আকিকা করা চলবে না, কিন্তু আমি এখানে একটা মৌলিক জবাব দেবো। সেটা হলো, দেখুন, যারা আহলে হাদিস সম্প্রদায়, এদের সঙ্গে আমাদের আকীদাগত মসলাগত প্রচুর পরিমাণে তারতম্য রয়েছে। ফলে তাদের কোনো মসলা নিয়ে মযহাব অবলম্বীদের মাথা যন্ত্রণা হওয়া উচিত নয়। মযহাব অবলম্বীদের এই বিষয়টা মাথায় নেওয়া মোটেই উচিত নয়, কারণ আকীদাগতভাবে তাদের সঙ্গে আমাদের যেমন রয়েছে বিরাট পার্থক্য, মসলাগতভাবে তাদের সঙ্গে রয়েছে পার্থক্য, আমলগতভাবে তাদের সঙ্গে রয়েছে আমাদের পার্থক্য। সুতরাং ওই মসলাটা আহলে হাদিসরা লাইভে বক্তৃতা করে ইউটিউবের মাধ্যমে কি ছড়াচ্ছেন, আমি অনুরোধ করব মযহাব অবলম্বী বিশেষ করে বঙ্গের হানাফি ভাইদেরকে এবং প্রবাসী হানাফি ভাইদেরকে এই আহলে হাদিসদের প্রচারিত এই মসলাটাকে কোন রকমই গুরুত্ব দেবেন না। বরং মনে রাখুন, আমরা যাদের মসলা মান্য করে চলি তারা পৃথিবীর বড় বড় দিকপাল। তাদের মত হলো, আমি বিষয়টা এবারটা পড়িয়ে দিচ্ছি, লাউ নাওয়া বাগাদুস শুরাকাইল উদহিয়াত ওয়া বাগাদুহুম হাদিয়াল মুতআতি ওয়া বাগাদুহুম হাদিয়াল কিরানি ওয়া বাগাদুহুম জাযা আস-সাইদি ওয়া বাগাদুহুম দামাল হাকিকাতি জাযা আনিল কুল্লি ফি যাহিরি রিওয়ায়াত। যাহিরি রিওয়ায়াত অনুযায়ী একই পশুতে যদি কেউ কোরবানি করেন, কেউ হজ্জে তামাত্তুর জন্য কোরবানি হাদিয়া দেন, কেউ যদি কিরানের জন্য হাদিয়া দেন, কেউ যদি হালাতে ইহরামে শিকার করার কাফারা স্বরূপ যদি কোরবানি দেন, আর কেউ যদি আকিকা দেন, জাহিরি রিওয়ায়াত অনুযায়ী সবগুলোই জায়েজ। এই মসলাটি রীতিমতো লেখা রয়েছে কাজী খান ৩য় খণ্ড ৩৪৭ পৃষ্ঠা, বাহরুর রায়ের ৪র্থ খণ্ড ২০৯ পৃষ্ঠা, এবং এই সঙ্গে স্বামীতে লেখা আছে ৯ম খণ্ডে ৪৪২ পৃষ্ঠা। তাছাড়া লেখা আছে আরো অন্যান্য ফতোয়ার কেতাবে। ফলে আমি আবার একবার বলছি, আহলে হাদিসরা এই বিতর্ক এবং বিভ্রান্তিটা সৃষ্টি করে থাকেন। দয়া করে মযহাব অবলম্বী এবং বিশেষত হানাফি ভাই যারা, তারা এই ব্যাপারে বিব্রত হবেন না এবং এ নিয়ে আপনারা কোনো ব্যতিব্যস্ত হবেন না। বরং আমরা হানাফি মযহাব অবলম্বন করি। আমাদের দিকপালেরা এক বাক্যে কোরবানির পশুতে আকিকা করা জায়েজ বলেছেন। এই মসলার উপরেই আমরা আমল করে আসছি, আমাদের পূর্বপুরুষরা আমল করে আসছেন। আগামীতেও হানাফি মযহাবের এই দিকপালদের বিধিবদ্ধ এই মতের উপরেই আমরা আমল করব, তথা প্রয়োজনে আমরা কোরবানির সঙ্গে আকিকাও দিতে পারব। বারোসাত গুস্তিয়া থেকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, একটি গরু ও উটে কতজনের কুরবানি করতে পারবে, দলিল সহ জানালে উপকৃত হতাম। দেখুন, এর আগে বলেছি, যদিও আগে দলিল বলিনি, তবে আগে বলেছি যে একটি গরু বা উটে বা মহিষে 7 জন কোরবানি করতে পারে, 7 জন পর্যন্ত কোরবানি করতে পারে। হাদিস শরীফে স্পষ্টত এসেছে যে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নাহারনা বিল হুদাইবিয়াতি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বুদনাতু আন সাবাতিন ওয়াল বাকারাতু আন সাবাহ। মুসলিম শরীফে হাদিসটি উল্লিখিত হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হুদাইবিয়াতে রাসূলের সঙ্গে ছিলাম, সেখানে আমরা একটি উট 7 জনের পক্ষ থেকে এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছি। যদিও এটা নিয়ে কেউ ভাই বিতর্ক করে তারা বলতে চেয়েছেন যে সফরে হবে, তথা বিদেশে হবে, স্বদেশে হবে না। দেখুন, যারা এই স্বদেশ বিদেশের ভাগাভাগি করছেন, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব পকেটের মন্তব্য। হাদিস শরীফে এই জাতীয় কোনো ভাগ নেই, বরং স্বদেশ বিদেশ যেখানেই হোক উট 7 জনের পক্ষ থেকে এবং গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। এমনকি হাদিস এমনকি মসলার কেতাবে স্পষ্টত করে এসেছে, তাজুজু আন সিত্তাতিন আও খামসাতিন আও আরবাআতিন আও সালাসাতিন যাকারু মুহাম্মদ ফিল আসল। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মবসুত কিতাবে উল্লেখ করেছেন 3 জন, 4 জন, 5 জন, 6 জন সবের পক্ষ থেকেই কোরবানি করা যাবে, জায়েজ। এমনকি আন সাবাতিন ফামাদুনা আওলাহ, যেখানে 7 জনের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ, সেখানে 7-এর নিচে 2, 3, 4, 5 যে কোনো অংশই কোরবানি করুন, সেটা জায়েজ হবে। এই মসলাটি বাহরুর রাকের 8 খণ্ড 309 পৃষ্ঠায়, তাবিনুল হাকাকির 6ষ্ঠ খণ্ড 476 পৃষ্ঠায়, বাদাউস সানাই 4র্থ খণ্ড 207 পৃষ্ঠায়, হেদায়া 4র্থ খণ্ড 444 পৃষ্ঠায়, মাজমাউল আনহুরের 4র্থ খণ্ড 168 পৃষ্ঠায় উল্লেখ করা রয়েছে। ময়না হাসান অনলাইনে তিনি একটি প্রশ্ন করেছেন,
একই সংসারে দুই ছেলে কুরবানি দেওয়ার স্বাবলম্বী আছে, কিন্তু ছেলেরা কুরবানি না দিয়ে তাদের থেকে সম্পূর্ণ ভাগ না নিয়ে অল্প কিছু টাকা নিয়ে পিতার পক্ষে কুরবানি করলে হবে কি? এর আগে দুবার মশলাটিকে বলেছি, আবার একবার স্পষ্ট করে দিচ্ছি, রোজগার যার কোরবানি তার। সুতরাং আব্বার যদি নেশাব পরিমাণ অর্থ থাকে তাহলে আব্বাকেও কোরবানি দিতে হবে, ছেলেদের রোজগার নেশাব পরিমাণ থাকলে তাদেরকেও কোরবানি দিতে হবে। যদি আব্বার রোজগার না থাকে তাহলে রোজগার যে ছেলেদের কোরবানি তাদের নামে হবে, এর উপরে আব্বার নামে দিতে চাইলে আলাদা করে দিতে হবে, যেটা নফল হিসাবে গণ্য হবে, নিজেদের কোরবানি আদায় হবে না আব্বার নামে বসিয়ে দিলে। খয়রুল ঢালি তিনি জানতে চেয়েছেন কুরবানির গোশত কতদিন ধরে খাওয়া যায়? বর্তমান ফ্রিজের যুগ, আপনি ইচ্ছা করলে যতদিন ইচ্ছা ততদিন খেতে পারেন। হাদিস শরীফ এসছে কুলু ওয়াতিমু ওয়াদাখিরু, তোমরা খাও, গরিবদেরকে খাওয়াও এবং স্টক করে রাখো। তো সেখানে যদি আপনার মনে হয় যে বছরে কোরবানি করে ফ্রিজে রেখে রেখে আগামী বছর পর্যন্ত তাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। একজন ব্যক্তি জানতে চেয়েছেন আনিরুল মোল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ব্যক্তির প্রচুর অর্থ আছে, কিন্তু সেই ব্যক্তি তার অর্থের পরিমাণ থেকে অনেক ছোট গরু কিনেছে, তার কুরবানি কি হবে? কোরবানি হয়ে যাবে, তবে সেটা তার নিজস্ব রুচি এবং মানসিকতার ব্যাপার। যে আল্লাহ তাকে অর্থ দিয়েছেন, সেই অর্থে কোরবানি করলে তার দ্বারাতে কিছু গরিবও তো উপকার পেতে পারে, কিছু গরিব তো তার সম্পদ ভোগ করতে পারে। এখন যদি তিনি মনে করেন না আমি শুধু মশলার হক আদায় করে একটা ছোট করে কোরবানি করব, কোরবানি হয়ে যাবে। অনলাইনে জানতে চেয়েছেন নূর মিডিয়া কীর্তিপুর থেকে, আসসালামু আলাইকুম হুজুর, আমার জানার বিষয় হলো গরু জবাহের করার আগে চামড়া বিক্রি করা যাবে কি? শরীয়তে আদৌ জায়েজ নয়, কেননা ওটা মুফজি ইলাল মুনাজাত। শরীয়তের উসুল হলো যে বিষয় ঝগড়ার দিকে বিতর্কের দিকে নিয়ে যায় এরকম ক্রয় বিক্রয় না যায়। সুতরাং চামড়া গরুর গায়ের থেকে প্রকাশ পাওয়ার আগে যদি বিক্রি করা হয় তাহলে ক্রেতা বিক্রেতার মাঝে দ্বন্দ্ব এবং ঝগড়ার স্বাভাবিকভাবে সম্ভাবনা রয়েছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরবানির দেহ থেকে পশুর দেহ থেকে চামড়া যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে ততক্ষণ বিক্রি করা না যায়। নদিয়া থেকে মাওলানা মুশিউর রহমান তিনি জানতে চেয়েছেন সাতের নিচে কোরবানি শেয়ার হওয়া জায়েজ কি? একটু আগেই এবারাত পড়ে বলে দিয়েছি যে 6 জন 5 জন 4 জন 3 জন সব রকমের কোরবানি জায়েজ, সব রকমের শেয়ারে কোরবানি জায়েজ। আরো একটি প্রশ্ন একজন জানতে চেয়েছেন কুরবানির পশু জবাহা এবং বিন্যাস বাছা কোটা করার খেদমতে মজুরি না দিয়ে বস্তু দেওয়া যাবে কি? এটাও জায়েজ নয়, বরং বিন্যাস যারা করবেন বাছা কোটা যারা করবেন তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। এরপরে আপনি যদি ইচ্ছা করেন তাহলে তাদেরকে আলাদা গোশত দিতে পারেন, তবে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া নাজায়েজ। একজন ব্যক্তি জানতে চেয়েছেন কয়েকজন মিলে নবীর নামে একটি শেয়ার হওয়া জায়েজ হবে কি? দলিল সহ জানালে উপকৃত হতাম। অ্যাকচুয়াল নবী পাক তো কারুর কোরবানির মুখাপেক্ষী নন, আর এ জাতীয় কোনো নির্দেশ তিনি দেননি। তবুও যদি মনে হয় যে আমরা 6 জন কি 6টা শেয়ার নেবো আর একটা শেয়ারকে রসুলের নামে দেব, দিতে পারেন, তবে উত্তম হলো যে ওইটাকে শেয়ার না নিয়ে একজনের পক্ষ থেকে রসুলের নামে দেওয়া, এটাই উত্তম। বিষ্ণুপুর থেকে রবিউল ইসলাম তিনি জানতে চেয়েছেন মহিলার নামে কুরবানি হলে স্বামীর নাম প্রয়োজন না পিতার নাম? দেখুন, ফতোয়ার বক্তব্য হলো এটাই যে ইন্দাল ওয়ালাদা ইত্তাবিউ আবাহু ফিন নাসাবি লা উম্মাহ। সুতরাং সন্তান সবসময়ের জন্য তার বাপের সঙ্গে তার নসব সাবেত হয়, মায়ের সঙ্গে নয়। সুতরাং মহিলার নামে কোরবানি হলে শরিয়তের সাধারণ বিধান হলো তার পিতার নাম লাগবে, স্বামীর নাম নয়। একজন ব্যক্তি জানতে চেয়েছেন কুরবানি না দিয়ে সেই টাকা দান করা যাবে কি? দলিল সহ জানালে সমাজ উপকৃত হবে। দেখুন, প্রথম কথা হলো ইরাকাতুদ্দাম তথা কোরবানির পশুর রক্ত প্রবাহিত করাই হলো শরিয়তের হুকুম। সুতরাং কেউ যদি কোরবানি না দিয়ে সে টাকা দান করেন আদৌ তার কোরবানির হক আদায় হবে না, বরং টাকা দানের সওয়াব হবে, কিন্তু কোরবানির উজুবিয়াত তার উপরে থেকে যাবে। তবে হ্যাঁ, যদি কেউ কোরবানি করতে বদ্ধপরিকর পশু কিনেছেন সবকিছু ঠিক,
কিন্তু কোন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তিনি কোরবানি দিতে পারেননি, কোরবানির দিবস বিগত হয়ে গেছে, পার হয়ে গেছে আইয়ামে তাশরিক, তখন তিনি পুরো পশুটাকেই দান করে দিতে পারেন অথবা তাকে বিক্রি করে তার মূল্যও সদকা করতে পারেন। একজন ব্যক্তি তিনি জানতে চেয়েছেন কোন ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে তার হুকুম কি? প্রথমত হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইয়াদহা ফালা ইয়াকুররাবান্না মুসাল্লানা আও কামা ক্বাল। রাসূল বলেছেন যারা সচ্ছল ব্যক্তি তারা যদি কোরবানি না দেয় তারা যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। রাসূলের পক্ষ থেকে এটা একটি চরম ধমকি। দ্বিতীয়ত মশলাগত দৃষ্টিতে হানাফি মাযহাবে যেহেতু কোরবানি ওয়াজিব, ফলে তিনি ওয়াজিব তরক করার জন্য কবিরা গুনাহগার হবেন, এবং তিনি যদি এটাতে অভ্যস্ত হন এবং ইচ্ছাকৃত করেন তাহলে তো তিনি ফাসিক হিসাবে আখ্যায়িত হবেন। ফলে সচ্ছল ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়াই তার জন্য একান্ত জরুরি। ময়না হাসান অনলাইনে তিনি প্রশ্ন করেছেন, স্ত্রী সরকারি চাকরি করে, স্বামীর একটা ছোট দোকানের ব্যবসা। প্রশ্ন হলো, স্বামীর পক্ষে কুরবানি দেওয়া সম্ভব নয়, স্ত্রীর টাকা নিয়ে স্বামীর নামে কুরবানি দেওয়া যাবে কি? প্রথমত স্ত্রীকে কোরবানি দিতেই হবে, যেহেতু রোজগারটা তার। এরপরে স্বামী যে অর্থে সংসার চালান সেই অর্থে তার দেনার ঊর্ধ্বে এবং তার প্রয়োজনীয় আসবাবপত্রের ঊর্ধ্বে যদি তার নেশাব পরিমাণ অর্থ থাকে তাহলে তাকেও কোরবানি দিতে হবে। তবে যদি স্বামীর রোজগারের ঊর্ধ্বে যদি তার নেশাব পরিমাণ অর্থ না থাকে তাহলে স্ত্রীর নামে কোরবানি দিলেই দায়িত্ব মুক্তি পাবেন আশা করা যায়। তবে স্ত্রী যেহেতু রোজগার করেন কোরবানিটা মূলত ওয়াজিব স্ত্রীর উপরে। আমাদের যে সমস্ত ভাইয়েরা প্রশ্ন করেছিলেন আপাতত প্রশ্ন আমাদের এখানে শেষ। তো বর্তমান সময়ে আসন্ন ঈদুল আযহা সম্পর্কে জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে দেশবাসীকে আপনি কি বার্তা দিতে চান? আলহামদুলিল্লাহ, যে সমস্ত ভাইয়েরা প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন অনুপাতে শরিয়াত সঙ্গত ইসলামী ফিকহ এবং হাদিস কোরআনের দৃষ্টিতে তার জবাব দেওয়ার চেষ্টা করেছি। যদি সঠিক দিতে পারি সেটি আল্লাহর মেহেরবানি, যদি কোনোটা আমার পক্ষ থেকে ভুল হয়ে থাকে সেটা আমার, আল্লাহ ক্ষমা করুন। তবে আমি এতটুকু বলবো, যদি কারো মনে হয় যে হানাফি মাযহাবের মানদণ্ডের উপরে দাঁড়িয়ে আমার কোনো জবাব ভ্রান্ত বলে মনে হয়েছে তাহলে তিনি বললে সত্যি সত্যি যদি ভ্রান্তি হয়ে থাকে সেটা শোধরানো যাবে। তবে মতভেদগত কেউ যদি কিছু বলেন তার কথা শেয়ার করতে আমি রাজি নই।